আজকে খুব একটা বড় স্ক্যাম হয়ে গেল না আমাদের চোখের সামনে, আমাদের ফুটবল প্রেমিকদের সামনে। সত্যি আমরা ফুটবলের জন্য আবেগী। আমরা জানি যে পশ্চিমবঙ্গে এই খেলাধুলা নিয়ে তেমন সরকারের কোনো মাথা ব্যথা নেই এবং কোনো কেউ তার নিয়ে কেউ মাথা ব্যথা করে না। তো ফুটবল খেলাটা পশ্চিমবঙ্গের জন্য একটা একটা খুব আকর্ষণীয় খেলা। আর এই ফুটবল খেলার জন্য তো সরকার কিছু করবে না, যা করবে সেটা আজকে দেখতে পেলেন। কি করলো আজকে? আজকে যুব ভারতীয় স্টেডিয়ামে কি হলো? আমি এটাই বলবো যে এর জন্য কে দায়ী। এর জন্য যে সমস্ত মানুষদেরকে দায়ী করানো যেতে পারে সে সমস্ত মানুষগুলো হলো যারা এটাকে আয়োজন করেছে, তারাই দায়ী। কারণ তারা কি জানে না এতটি মানুষ প্রায় 30,000-এর কাছাকাছি মানুষ, আর 30,000 মানুষের কাছে যে টিকিটের প্রাইজ কত নেওয়া হয়েছে শুনছি নাকি 4,500 উপর থেকে সব প্রাইজ, মানে সব থেকে কম প্রাইজ হলো 4,500 টাকা। উপরে তো আছেই, সে তুমি 20,000 পর্যন্ত থেকে যাবে, তার উপরে হবে তার কম না। তাহলে এত প্রাইজ নেওয়ার পরেও এরকম একটা ঘটনা, তাও আবার যুবকদের সামনে, ফুটবল প্রেমিকদের সামনে, এটা কোনোদিন মানা যায়? আমি একজন ফুটবল প্রেমিক, আমি এটা কোনোদিন মানতে পারি না এভাবে একটা স্ক্যাম হবে। মেসি আসছে, একটা গর্বের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গে একটা মেসি আসছে, এটা একটা গর্বের বিষয়। আর সেই বিষয়টাকে নিয়ে ছিনিবিনি খেলা করছে কারা? এগুলো সব নেতারা করছে। এখানে বলতে কোনো দ্বিধাবোধ নেই, সে যে পার্টি করুক না কেন ভাই, এখানে বলতে দ্বিধা নেই। এখানে যাদেরকে দেখা গেছে, বেশিরভাগই নেতা মন্ত্রীদেরকে দেখা গেছে, তারাই ভালোভাবে দেখেছে, তারাই ভালোভাবে কথাও বলেছে, সেলফি করেছে, ভিডিও করেছে। আর আম পাবলিক যারা 5,000 10,000 দিয়ে দেখতে গেছে খেলা, তাদের কি অবস্থা? তারা বলছে নাকি মাথার চুলটুকু দেখতে পায়নি, এত ভিড় ছিল সেখানে। আর ভিড়টা কারা করলো? এই লোকগুলো আসলো কোথা থেকে? মানে পার্সোনাল টাকা দিয়েছিল এরা যে আমরা কাছে যাবো, সেলফি উঠাবো, পার্সোনাল টাকা দিয়েছিল? মানে মেসি হাঁটছে, তার সাথে সাথে 100টা লোক হাঁটছে, গার্ড থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, পুরা ওরাই ঘিরে নিয়েছে। এমনিতে মেসির হাইট রোনাল্ডোর চেয়ে ছোট, তার উপর থেকে এমন আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, যদি কেউ আপনারা স্টেডিয়ামে খেলা দেখতে যান তাহলে বুঝতে পারবেন যে স্টেডিয়ামে যারা উপরে বসে থাকে তাদের কাছে ওইরকম ভিড়ের মধ্যে লোককে দেখা সম্ভব? তার উপর থেকে নাকি পুরো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নাকি যে মেসি নাকি ফুটবল খেলবে, মানে ফুটবল খেলতে কি 2-1টা শট নিবে হয়তো, এটা আবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাহলে আর কি বলবো, সত্যি এখানে আমি একজনেরই দোষ দিব, যারা এই আয়োজনটা করেছিল তাদেরই সবচেয়ে বড় দোষ। তার উপর থেকে যে নেতাগুলো আছে তাদেরও দোষ আছে। আম পাবলিক যদি বলে যে আম পাবলিক ভাঙচুর করেছে, এটা করা ঠিক নেই, বলবো আমি বেশ করেছে, মাথা খারাপ। 5,000 টাকা দিয়ে যাবো, 10,000 টাকা দিয়ে যাবো, আমি যার জন্য যাবো তাকে দেখতে পাবো না তো ভাঙবো না তো কি করবো? এখানে কি ছেলে খেলা হচ্ছে নাকি? একটা ফুটবল প্রেমীদেরকে কি ছেলে খেলা ভেবে নিয়েছো নাকি? এটা ঠিক করেছে তো আপনাদের, আমার মতে তো ভাই এটা ঠিক হয়েছে। কিন্তু হ্যাঁ, কারো উপরে আঘাত হয়নি, তবে পুলিশ 2-1টা লাঠি চার্জ করেছিল, সে পাবলিক আঘাত পেয়েছে, কিন্তু এমনি তেমন কিছু বড় কিছু হয়নি। ওরা